একজন বিরল রোগীকে নিয়ে আজকে আমরা হাজির হয়েছি, যে রোগ আসলে খুবই বিরল, সচরাচর দেখা যায় না, এবং এই রোগের চিকিৎসাটাও বিরল। ওনার যে মস্তিষ্কের যে সমস্যা, উনি কোনো স্মৃতিশক্তি নাই, উনি কোনো কিছু মনে রাখতে পারেন না, বলে যান, মগজ এবং শুকিয়ে যাচ্ছে, ব্রেনটা শুকিয়ে যাচ্ছে। সে ওনার এখন ওয়াইফ আমাদের সামনে আছে, ওনার সাথে জানার চেষ্টা করবো কী হয়েছে এবং কীভাবে অ্যাডভান্স সুযোগে আসলেন। একটু ভাবি বলবেন আসলে ওনার কী হয়েছিল একটু বলে দিন। ওনার হঠাৎ করে ব্রেনের সমস্যা হয়েছে, একটু উল্টা পাল্টা করেন, কিছু করতে আর কি ভুলে যান, মনে দেখে না, সবটা ভুলে গেছেন। পরে আমরা ডাক্তারের গেছি এবার কেরালায় গেছি, টাকাত কোনো কিছু উন্নত হয়েছে না। পরে ওখানে আমরা দেখলাম ফেসবুকে দেখে লইয়া আইসি, পরে ডাক্তার সাহেব লগে যোগাযোগ হয়েছে, দেখা করছি। ডাক্তার সাহেবে কইছেন 20টা দেওয়ার লাগে থেরাপি। তখন আমরা 13টা দিছি, দেওয়ার পর থেকে একটু উন্নত দেখা যায়, একটু বালা দেখা যায়। খরর কিছু কিছু একটু একটু মনে হয়, আর ওখানে কিছু কইলে মনে রাখতে পারে না, আগ থেকে একটু বেশি। মানে এই চিকিৎসা তো আপনি অনেক টাকা খরচ করছেন। অনেক টাকা খরচ করছেন আগে, 1 লাখ টাকার মতো। 1 লাখ টাকার মতো যে তো এখানে যে আসলেন, কি মনে হয় এখন তো অনেকটা ভালো হয়েছে, না আশা করা যায়নি ভালো হইবা? যে আশা করলাম তো ভালো হইবা। আমরা তো 13টা দিছি, আজকেরটা লাগাইয়া দেওয়ার পর থেকে দেখলাম, এর আগ থেকেও দেখলাম একটু ভালো আছে। পরে দিতেও সব কিছু ভুলে গেছিলাম, মানে একটু মনে হয় সবটা। আরো তো কোর্স তো বাকি রয়েছে নাকি? যে আরো হয়েছে, সারে কইছেন 13টা দেওয়া। যে চলাফেরারও উন্নতি হয়েছে, এরপরে আতফাও একটু সমস্যা করতো, মানে আল্লাহ দিলে দূর হয়েছে। তাহলে বলা যায় সুস্থ হবে? যে আমরা তো আশা করলাম ভালো হইতে। আমরা দক্ষিণ সুরমা থেকে গেছি, দক্ষিণ সুরমা শিলাম থেকে। ওকে, সুস্থতা কামনা করি। আমরা একটু স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব, যেহেতু এই রোগটা খুবই বিরল, আর এই ধরনের রোগের চিকিৎসাও আসলে খুব জটিল একটা। স্যার বলবেন, আমরা তো এই যে রোগীকে মানুষ বলছে যা চায় সাকসেস, এটা কতটুকু সাকসেস, এটা তো ইতিহাস তৈরি করলো নাকি? এই রোগটির নাম হচ্ছে ডিমেনশিয়া এমন একটি রোগ যেটা কোনোভাবেই আরোগ্য লাভ করানো যায় না ওয়েস্টার্ন মেডিসিনে। আমাদের ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা মডার্ন কনসেপ্ট অফ আকুপাংচার, আমরা ব্রেনের সার্কুলেশন এবং ব্রেনের যে ফাংশনাল ইমপ্রুভমেন্টটা করতে পারি, বিধায় ডিমেনশিয়া, তারপরে অ্যালজিমার, অটিজম, এই জাতীয় রোগের ক্ষেত্রে এর উপকার রয়েছে। এই রোগীটি অনেকটাই রেসপন্স পেয়েছে আর কি। তো এবং আকুপাংচারে এই জাতীয় রোগের যথেষ্ট ভালো রেসপন্স রয়েছে। ইনিও ভালো হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম, একটা বিরল রোগীকে নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। মানুষের চাপ এত বেশি, মাশাল্লাহ। আমরা যেটা বারবার বলতেছি, অ্যাডভান্স ফিজিও কেয়ার, সেটার লোকেশন হচ্ছে শিবগঞ্জ ফরহাদ কাপুলের পাশে। আপনারা সবাই চলে আসবেন, যে কোনো ধরনের রোগ হোক, পিএলআইডি হোক, স্ট্রোক হোক, ব্রেনের বিভিন্ন কারণে সমস্যা হতে পারেন, স্মৃতিশক্তি নাই বা ব্রেন শুকিয়ে যাচ্ছে, বিকলাঙ্গ হয়ে যাচ্ছেন, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বিভিন্ন ধরনের আমরা যদি বলে থাকি অটিজম, যারা অনেক ক্ষেত্রে আসলে প্রতিবন্ধী, তাদেরও চিকিৎসা করা হয়, এবং অনেক ধরে প্রায় 300টার মতো রোগের চিকিৎসা করা হয়। এখানে চলে আসবেন, সবাইকে ধন্যবাদ রইল।